হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আবার আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই লাইনিংটা দেখতে পাচ্ছ, এর পিসটা আমি আনিনি। এর পিসটা ইয়েলো কালারের মধ্যে, ইয়েলো ব্ল্যাকের মধ্যে বাকনি প্রিন্টের। তো আগের দিনের যে ভিডিওটা তোমাদের দেখালাম, যে প্রিন্সেস কাটিংয়ের মধ্যে কুর্তিটা হয়েছে, এইটাও সেম হবে, কিন্তু আগের দিনের যার পিসটা কাটছিলাম তার বোনেরই এটা। তো তার বোন তো একটু রোগা করে ওনার থেকে, তো উনি স্যাম্পেল দিয়ে দিয়েছেন। এই স্যাম্পেলটা যেরকম আছে, এই স্যাম্পেলটার মাপে ওই কাটিংটা হবে। ওনার ওই কাটিংটা খুব পছন্দ হয়েছে, তো ওই কাটিংটা হবে। তো চল, আগের দিন যেভাবে তোমাদের বললাম আমি ঠিক সেভাবে পিসটার উপরে কাটিং করে নেব। এই যে দেখছো, আমি আয়রন করে নিয়েছি হালকার ওপর দিয়ে। খুব ভালো করে একটা আয়রন করে নিই, কারণ অতটা ভালো করে আয়রন করতে হবে না, তার কারণ এটা অনেকটা আয়রনই আছে। তো এর মাপে আমি এই ঝুলের লেন্থটা ফার্স্টে যেরকমভাবে কেটেছিলাম সেরকমভাবে আগে কেটে নেব সমান করে। দেখো তোমরা, ঝুলটা আছে ঠিক এতটা, আমি সমান করে ধরে নিয়েছি, কিন্তু আমি এতটা ঝুল কাটবো না। আমি দাগ মেরে নিচ্ছি, ঠিক ততটাই কাটবো। ম্যাক্সিমাম সালোয়ার কামিজের থেকে যখন কোনো লাইনিং দেওয়া সালোয়ার কামিজ তৈরি করা হয়, তখন এতটা ডিস্টেন্সে তার গ্যাপটা থাকে, মানে ভেতরের লাইনিংয়ের সাথে বাইরের পিসটা। তো এতটা গ্যাপটা আমি রাখলে এটা তো পারফেক্ট মাপ। তো আমাকে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ ওপর থেকে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়েই নিয়েছি। তো এখান থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ এটা যখন এই সালোয়ার কামিজের মতন যখন স্টিচিংটা করব, তখন আমার উঠে এখানে চলে আসবে। ওই জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তো দেখো, এটা আমি সমান করে কেটে নিয়েছি। এই যে 1 ইঞ্চি বেশি নিয়ে, 1 ইঞ্চি বেশি নিয়ে সমান করে কেটে নিয়েছি। তো এটাকে আগে কাটিং করে নেব। দুটো পার্ট আমি ঠিক এইভাবে সমান করে কেটে বার করে নেব। একটা পার্ট বার করেছি, এইটাকেই আবার এর ওপরে বসিয়ে আবার আরেকটা পার্ট বার করে নেব, নিয়ে আমি ফ্রন্ট ব্যাক দুদিকের কাটিংটা করে নেব। তো দেখো, আমি সমান করে বসিয়ে কাটিং করেই নিচ্ছি। একটু ছোট বড় হলে অসুবিধা নেই, ওটা কমপ্লিট করার পর আমি একদম শেষের দিকে নিচের তলাটা মুড়ে নিই। যেহেতু অনেক সময় কি হয়, এবড়ো খেবড়ো থাকে, অ্যাকুরেটভাবে যে কাটিংটা করতে হবে বা মানে না করলেও অসুবিধা নেই, ওটা কোনো এমার্জেন্সি নেই। ওটা আমি লাস্টে, যার জন্য আমরা সবসময় যখন কাটিং করি তখন হাতার সাইডে বলো বা বডির সাইডে বলো গলার লেন্থ বলো, সব আমরা মানে অ্যাডভান্স আমরা বাড়তি নিয়ে নিই, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। নাহলে ওই জায়গাগুলো কোনো মেকআপ করা যায় না। তো এই জায়গাটা যেহেতু দেখছো পিসটা কুঁচকে গেছে, আমি ভালো করে একটু আয়রন করে নিচ্ছি। আয়রনটা না করলে আমাদের কাটতে অসুবিধা হয়। দেখো, ফাইনালি আমার সামনের পার্টের মিডিলের পোর্শনটা আমার ড্রয়িং করা হয়ে গেছে। তো এই ড্রয়িং অনুযায়ী আমি এবার কাটিং করে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমি বাড়তি কাপড় নিয়েছি। ওনারটা একটু বলেছিলেন হালকা ঘেরালার মধ্যে হবে। আর যেহেতু আগের যে এটা দেখিয়েছিলাম ওনার দিদির আর কি, তো দু সাইডে নর্মাল চুড়িদারের মতন ঘেরালা অতটা হবে না, নর্মাল চুড়িদারের মতন কাটিং হবে। মিডিল পজিশানটা, এই যে মিডিল পজিশানটা তোমরা দেখছো, এই মিডিল পজিশানটা একটুখানি এখান থেকে এতটা কাটা হবে। কিন্তু আমি এখন যারটা বানাচ্ছি ওনারটা পুরোটাই একটা জয়েন্ট, মানে দু সাইডে সালোয়ার কামিজের মতন কাটা থাকবে না, জয়েন্ট থাকবে। আর মিডিল পজিশানটাই শুধু কাটিং করা থাকবে, তার জন্য ওনার কাপড়টা একটু বেশি করে নিতে হচ্ছে। তো চলো আমি এবার কাটিং করে নিই। তো দেখতেই পাচ্ছ, আমি গলার ডিজাইনে আমি এই জায়গাটা কোনো ড্রয়িং করিনি, ওটা আমি যখন স্টিচিং করব তখন ড্রয়িংটা করব। এই যে দেখতে পাচ্ছ, আমি কাটিং করে নিয়েছি। এইটাতেও সেম টু সেম জয়েন্ট রয়েছে, এটা আমি পরে আলাদা করব যখন আমার লাইনিংটা বসানো হয়ে যাবে পিসের মধ্যে। এবার আমি দুটো সাইডের পার্ট কেটে নিই ড্রয়িং করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সাইডের পার্টটা আমি যে কাটিং করলাম, মিডিলের পার্টটা যে কেটে বার করে নিলাম, তো আমাকে আর নতুন করে এই সাইডটা ড্রয়িং করে এঁকে কাটতে হলো না। তো আমি শুধু ড্রয়িং করে নিলাম এই সাইডের হাতার পোর্শনটা, কারণ এটা আমার দরকার নেই, এটা আমার জয়েন্টে পড়বে, এটাই আমার হচ্ছে পারফেক্ট মাপ। তো চলো আমি আগে এটা কেটে নিই।
দেখতেই পাচ্ছ শুধু একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হয়ে গেছে এই পোর্শনের যে তোমরা, এটা তো সামনে বুকের কাজটা, আর এই পোর্শনের যে লম্বা যে দেখছো চওড়া থেকে সরু হয়ে গেছে, এখান থেকে আমাকে একটা, এই কোমরের সাইড থেকে আমাকে একটা কাপড় জুড়তে হবে। তার কারণ হচ্ছে এটা ঘেরওয়ালা হচ্ছে, এটা নর্মাল হচ্ছে না। নর্মালের মধ্যে হলে আমাকে জুড়তে হতো না, সাইডে চুড়িদারের মতন কাটা হলে দুটো সাইড। তো আমাকে এটা যেহেতু ঘেরওয়ালার মধ্যে হচ্ছে, আমাকে এটা করে নিতে হবে। এই বাকি যে ভাগটা তোমরা দেখতে পাচ্ছ সমান করে আমি কেটে নিয়েছি। এই দিকটা একটু ছোট বড় আছে, এই জায়গাটা যেহেতু আমার কোনো কাজে লাগবে না, আমার লাগবে এই মিডিল টুকখানি। আমি মিডিল টুকখানি যখন কেটে নেবো, এই হাতার দিকটা যখন আমি হাতার দিক থেকে এটা ইউ শেপ নেবো, তখন ওটা বাদই যাবে, ওটা নিয়ে আমি করছি না। তো চলো আমি ব্যাক পোর্শনটা ড্রয়িং করে নিই। তো দেখো বন্ধুরা, আমি ড্রয়িংটা করেই নিয়েছি। তো এবার আমি কাটিং করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রন্ট ব্যাক দুটোই কাটিং করে নিয়েছি। এই যে ব্যাক পোর্শনটা কাটিং করে নিয়েছি। এবার আমি হাতার কাটিংটা করে নেব। দেখো বন্ধুরা, আমি হাতের ড্রয়িংটা করে নিয়েছি। তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এখানে যে দাগটা দেখতে পাচ্ছ ফার্স্টের, এই ফার্স্টের দাগটা থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে পারফেক্ট মাপ। তো আমি যেহেতু স্টিচিং করব, নিচের দিকটা 1 ইঞ্চি মতো মোড়া হবে আর ওপরের দিকটা 1/2 ইঞ্চি মতো, তার জন্য আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এবার দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা কী করে নিলাম। 1.5 ইঞ্চির কম বেশি হতেও পারে, যাতে কম বেশি না হয় তার জন্য আমাকে একটা আইডিয়া করে, যেহেতু আমি কাটিং করি অনেক দিন ধরে, তো আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো আইডিয়া করে আমি 1/2 ইঞ্চির কাছাকাছি আমি তিনটে দাগ মেরে নিয়েছি। তিনটে দাগটা কিসের জন্য দেখো, এটা হচ্ছে আমার মানে স্টিচিং হবে যখন, হাতাটা যখন লাগাবো তখন আমার এই কাপড়টা ঢুকে যাবে। আর এই যে দুটো গ্যাপ দেখছো, এই গ্যাপটা আর এই ঘরটা আর এই ঘরটা দেখছো, এটা যখন আমি ডবল করে এই যে এরকমভাবে যখন ভাঁজটা করে নেবো, তখনের জন্য আমার এই যে এরমভাবে যখন ভাঁজটা করে নেবো তখনের জন্য আমার এইটা লাগবে, যার জন্য আমি এতটা বাড়তি কাপড় নিয়ে নিলাম। তো চলো আমি এবার কাটিং করে নিই। আর এখানে যে দুটো দাগ মেরেছি, এটা হচ্ছে ওনার মাপ, আর এটা হচ্ছে ওনার মানে এক্সট্রা কাপড়টা থাকবে। তো চলো আমি কাটিং করে নিই। দেখো আমি এখানে একটা মার্কিং করে নিয়েছি, এখান থেকে স্টার্টিং হবে। তো এবার আমি ডিপ করে এখান দিয়ে একটা আইডিয়াতে কাটবো। যেহেতু আমরা যেহেতু অনেক দিন ধরে কাটছি, তো কাজে আমার কোনো অসুবিধা হবে না। দেখো এটা সামনের পোর্শনে যাবে আর এটা ব্যাক পোর্শনে যাবে। ফাইনালি আমার কাটিং করা হয়ে গেছে। তো চলো এবার আমি স্টিচিং করে নিই।